মসজিদের কমিটি না হলে তারা মসজিদে দান করবে না। আরে ভাই, মসজিদে দান করতে হলে কমিটি লাগে? হ্যাঁ, এটা কেমন কথা? আবার আমরা বলি আমরা মানুষ, মসজিদে দান করবেন, এটা কমিটি লাগে? এই যে আমি এগুলো করে দিছি, আমি কি কমিটির কেউ? তো কমিটি হলে আপনি করতে হবে, এটা কেমন কথা? আবার চায়ের দোকানে বসে আড্ডা দিবেন, কমিটি নিয়ে কথা বলবেন। যে আদর করে সে শাসন করতে পারে, আপনারা তো আদর করেন না, আপনারা এটা নিয়ে সমালোচনা করবেন কেন? একটা বাচ্চাকে আদর করবেন, ওকে মারবেন, ওর গার্জিয়ান কিছু বলবে না। আর কিন্তু আদরও করবেন না, ওকে করবেন না, ঠাস করে আইসা মারবেন, দেবেন গার্জিয়ানে এলাকার লোকজন নিয়ে আপনারা উল্টা মারবে না? তাহলে আপনি মসজিদ নিয়ে ভাবেন না, আপনার চায়ের দোকানে আড্ডা দেন, মসজিদ নিয়ে সমালোচনা করেন, আপনার মুখে কি এটা শোভা পায়? তো এগুলো করেন না। ওয়াসিমকে দায়িত্ব দিছি মসজিদে কমিটি করতে, এলাকার পরিস্থিতির কারণে পারে নাই। আমি চাই আপনারা একটা খাদম কমিটি করেন। আমরা আল্লাহর বান্দা, আমরা রাসূলের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ আমাদের অনেক আদেশ করছেন, অনেক কিছু করছেন। আমরা আসলে মুসলমান হিসাবে এগুলা মানতে পারি না, আমরা মানিয়ে না। আমরা নিজেকে মানুষ বলে দাবি করি, আসলে আমরা কতটুকু মানুষ সেটা যদি আমরা নিজের বিবেককে প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো। আসলে আমরা মানুষ রূপে কোনো মানুষে না, আমাদের ভিতরে মনুষ্যত্বই নাই, থাকি না। আমরা যদি নিজেকে মানুষ মনে করি, আসলে আমরা সহি মানুষ না। সহি মানুষ হইতে হলে আপনাকে রাসূলের আদর্শে মানতে হবে, রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। এই যে রমজান মাস, আমার রাসূল ওসিয়ত করছেন, তুমি ভালো মন্দ খাবা, তোমার প্রতিবেশীদের প্রতি তুমি সুনজর রাখবা। আমি গরিবী হিসাবে আমার স্বার্থ থেকে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করতেছি এবং দিয়েছি। এবং আমার এলাকায়, এই এলাকায় তো আমারই এলাকা, এখানে অনেক বিদ্যমান লোক আছেন, ওনারা যদি আপনাদের ডানে বামে সবাই একটু খেয়াল রাখতেন, আমার মনে হয় এলাকাতে আর গরিবের এই সমস্যাটা থাকতো না। আমি শুধু এখানে না, আমার এলাকা সব জায়গায় এই মসজিদ নিয়ে যেহেতু আজকে কথা, আমি আসলে মসজিদের মিম্বারে আইসা কথা বলার ইচ্ছে ছিল না, কারণ মসজিদ আল্লাহর ঘর। আমরা আমাদের ঘরকে সুন্দর করি, আমাদের ঘরে টয়লেটে ময়লা হয়ে গেলে, টয়লেট নোংরা হয়ে গেলে আমরা বাইরে থেকে মেস্তুরি এনে এটাকে ঠিক করি। কিন্তু দুর্ভাগ্য হলো এই মসজিদটা এত নোংরা অবস্থা ছিল, মসজিদটার অজুখানায় কেউ ঢুকতে পারতো না। আমি অনেক সময় মাঝে মাঝে আসতাম, এত বিশ্রী গন্ধ ছিল। কিন্তু এলাকায় এত লোক, এত ধনবান লোক আছে, কোথাও জমি জমা বিক্রি করতে হলে দেখবেন সবার আগে তারা কিনতে চলে যাবে, টাকা তখন চলে আসে। কিন্তু সবাই মিলা যদি 5,000, 10,000, 2,000, 3,000 করে দিত, বহুত আগে এই মসজিদের টয়লেটটা হয়ে যেত। তো হইতো না? তো আমি যে একটু আগে বললাম, আসলে আমরা মানুষ বলি, আসলে আমরা সহি মানুষ না। আমরা যদি সহি মানুষ হইতাম তাহলে চিন্তা করতো এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইশারা আমি শেষ হয়ে যাব, আল্লাহর ইশারা আবার আমি রাস্তা থেকে রাজা হয়ে যাব। তো সে আল্লাহ আমাকে টাকা দেয়, আল্লাহ আমাকে অর্থ দেয়। তো আল্লাহর ঘরটাতে ডাস্টবিন হয়ে আছে, আল্লাহর ঘরটা জুবালা হয়ে আছে, আল্লাহর ঘরটা ময়লা হয়ে আছে। আমি আমার ঘর সাজাই, আমি আল্লাহর ঘরের দিকে একটু খেয়াল রাখি না। তা আমরা কি মানুষ? আপনার বাচ্চা খাইতেছে, পাশের বাচ্চাটা না খাইয়া আছে, আপনার বাচ্চাটারও দেন, পাশের বাচ্চাটারে কিছু দেন। তো রাসূলের কিছু আদেশ আমরা মানি। আমরা সকালে উঠেই চিন্তা করি যে কোথায় কি খারাপ কাজ করব। রাসূল তো বলছে সকালে উঠেই তুমি ভালো কাজের চিন্তা করো। তা আমরা করি? আমরা তো করি না ভাই। আমি এই মসজিদটাতে যতটুকু পারছি, এতে আরও অনেক কাজ বাকি আছে। যদি আপনারা সবাই আগুয়ে আসতেন, একজন লোকও তো আসলেন না যে স্যার এই সামনে বারিন্দাটা করেন, এই লন আমি 10,000 দিই, স্যার আমি 20,000 দিই, স্যার আমি 15,000 দিই। এভাবে করলে মানে 100 লোক হলেও তো 10 লাখ হয়ে যায়, 20 লাখ হয়ে যায়, 5 লাখ হয়ে যায়। বাকি যেটা লাগতো আমি দিতাম। আসছেন? একজনও তো আসেন নাই। তা আমরা তো মানুষ, আপনারা সবাই কেন আমি মানুষ, সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে চলে আসি, শুক্রবারে সবার আগে শুকুর আলী হইয়া সবার আগে মসজিদের প্রথম কাতারে এসে বসে যান, আর সপ্তাহ 6 দিন কোনো নামাজের খবর নেই। তো এখন মসজিদ নিয়ে যেহেতু কথা, আপনারা যদি সহযোগিতা করতেন তাহলে তো এই বারিন্দাটাও হয়ে যেত না। আমি আপনাকে বলছি যে আপনারা 10,000 টাকা দেন,
আমি যে এই গেট লাগাই দিছি, গেটও তো অনেক টাকা। আমি কি কেউ তো বলছি যে এখানে 10,000 দেন? যে যা পারছে, আমি জানি না কেউ দিছে কিনা, কি অনেকগুলো টাকা নাকি উঠছে, এই সিমেন্ট টিমেন্ট ওটাও এখানে আসে নাই। তো আপনারা সহযোগিতা করেন। আরে ভাই, আমি তো আপনাদের সাথে আছি, এই মসজিদ তো আমার না, আমার এটা এটা আল্লাহর ঘর। আল্লাহ কি আইসা মসজিদটা করে দিব? কোনো ইতিহাস আছে যে আল্লাহ মুখরে আইসা 10,000 টাকা দিয়া গেছে? আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করবে আপনাদের মাধ্যমে, আল্লাহর বন্দার মাধ্যমে। তো আপনারা আল্লাহর বন্দা, আপনারা, আমরা কই আমরা মানুষ, সহি মানুষ। বাবা টিটু সব বড় মানুষ। আরে টিটু সব কিসের বড় মানুষ? আমগো ভিতরে মনুষ্যত্ব আছে। মনুষ্যত্ব থাকলে তো আরও অনেক মসজিদ করে দিতাম। আমরা তো নিজের চিন্তা করি আগে, তার ভিতরেও যতটুকু পারি করি। আমার লগে আপনারা হাত দেন, আমার 2 হাতের লগে আরও 200 হাত আসুক না, 400 হাত হয়ে যাব। 200 হাতের লগে 202 হাত হয়ে যাবে, দেখবেন এই এলাকার রাস্তাঘাটও হয়ে যাবে। কি হবে না? এই মসজিদে আপনারা নামাজ পড়েন, পড়েন তো। মসজিদ ক্লিন করতে হয়, তো পয় পরিষ্কার করতে হয়। আপনারা কেউ এসা করেন? একজন লোক তো আছে, খাদেম বলি আমরা, যা মুয়াজ্জেম, ওনাকে তো কিছু হাদিয়া দিতে হয়। এটা কি আপনারা কেউ দেন? মাসে মাসে আইসা দিয়ে আমি 200 লন। এই যে ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনারা কি কাল কিয়ামতের দিন ওনার কাছে জবাব দিয়ে দিতে হবে না? আপনাকে জবাব দিয়ে আসে না যে উনি যে এখানে পড়াইতেছে, উনি তো একটা পরিশ্রম করে, ওনাকে তো একটা হাদিয়া দিতে, ওনার তো একটা বেতন আছে। যে হুজুর এই মাস শেষে আমাকে এখান থেকে 200 বাড়ি আছে, লন 200 করে এই 20,000 উঠছে, লন। আরে ভাই, আপনি তো নামাজ পড়তেছে, উনি তো পরিশ্রম করতেছে, ওনার তো পারিশ্রমিক দিতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহকে কি বলবেন? না আপনার ঘরে চাউল নাই, আপনি খাইতে পারেন না, হুজুরের 200 টাকা বেতন দিলে আপনার চাউল বন্ধ হয়ে যাবে। তো ঘরে সবই চলে, কিন্তু মসজিদের খবর নাই। আপনার সবই চলে, কে ইফতার ছাড়া কে পানি দিয়ে ইফতার করছেন, সবাই তো ভালো মন্দ দিয়ে ইফতার করছেন। তো হুজুরের 200 টাকা দিলে কি সমস্যা কি? হুজুর আপনার খেদমত করে না? ইমামে মুয়াজ্জেমে মসজিদ পরিষ্কার করে না? তো এটার জন্য কমিটি লাগে? এই মসজিদের দীর্ঘদিন কমিটি নাই। আমি ছাইরা দেওয়ার পরে কত কিছু হইলো, কমিটি হয় না। এখন এই বেটার মসজিদের লাইন কেটে দিছে, এই হুজুরের বিদ্যুতের লাইন নেই। আপনারা একটু চিন্তা করছেন যে আমি এগুলো, আমরা সবাই আসেন 200 করে দেন, 500 করে দেন, 1000 দেন, দিয়ে মসজিদের লাইনটা দিই। কিরে ভাই, এটা তো সোসাইটি, মসজিদ হলো সোসাইটি, এবং এই এলাকার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করার জন্য। তা আমরা কই আমরা সহি মানুষ, বাবা এই লম্বা লম্বা দাড়ি রাখছি, কাকারের মসজিদের ইমাম, এই বড় টুপি লাগাই ফেলাইছি। মানুষের তো আছে আমগো ভিতরে, বলেন না, একটু বলেন, আছে? 200 টাকা করে দিলে, যদি আপনি 20,000 দিতেন আপনার কষ্ট লাগতো। 200 টাকা দিলে কষ্ট লাগে? কে দেয়? কজনে দেয়? এই এলাকায় মনে হয় 200 বাড়ি আছে, মাসে যদি 200 টাকা করে ধরে, আরে ভাই কত টাকা? 20,000 মুয়াজ্জেমের বেতন হয়ে যায়, মসজিদে কারেন্ট বিল হয়ে যায়। তো বখিল যারা হয়, বখিল, দুনিয়া তো বখিল থাকে, আখেরা তো এর ফল পাইব বখিল। যে তুমি তো বখিল, তোমার প্রতিবেশীদের দেও নাই, তুমি মসজিদ আমার ঘর, মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মসজিদ, সেই মসজিদে তুমি দান করো না, তাহলে তোমার আমি অর্থ দিয়ে লাভ কি? দান করেন বেশি করে। দেখবেন যারা নিশা করে, যারা ওই যে কি গাঁজা টাজা খায়, নিশা করে, যেরকম নিশার একটা ইয়ে থাকবে, আপনি দান করেন, দেখবেন আপনার এই দানটা নিশার মতো হয়ে যাবে। আপনার ভিতরে নিশা ঢুকে যাবে যে আমি অমুক জায়গায় দান করব। দানবীর হয়ে যান, যা আছে ওটা থেকে হন, দেখবেন আল্লাহ দিবে আপনাকে। আজকে ওয়াদা করেন সবাই, যারা পারবেন, আর যারা পারবেন না এরা কোনো হাত উঠায়েন না। এই মসজিদের কমিটি যদি নাও থাকে, যেহেতু ওয়াসিমকে আমি দিছি দীর্ঘদিন দায়িত্ব, সেও করতে পারে নাই, আসলে সে করতে পারে নাই, এটা তার ব্যর্থতা না, এখানে লোকগুলার ব্যর্থতা, পিছে কথা বলে। মসজিদের কমিটি না হইলে তারা মসজিদে দান করবে না। আরে ভাই, মসজিদে দান করতে হলে কমিটি লাগে? হ্যাঁ, এটা কেমন কথা? আবার আমরা বলি আমরা মানুষ, মসজিদে দান করবেন, এটা কমিটি লাগে? এই যে আমি এগুলো করে দিছি, আমি কি কমিটির কেউ? তো কমিটি হইলে আপনি করতে হবে, এটা কেমন কথা? আবার চায়ের দোকানে বসে আড্ডা দিবেন, কমিটি নিয়ে কথা বলবেন। যে আদর করে সে শাসন করতে পারে, আপনারা তো আদর করেন না, আপনারা এটা নিয়ে সমালোচনা করবেন কেন? একটা বাচ্চাকে আদর করবেন, ওকে মারবেন, ওর গার্জিয়ান কিছু বলবে না।
আর কিন্তু আদরও করবেন না, ওকে ইয়ে করবেন না, ঠাস করে আইসা মারবেন দেবেন, গার্জিয়ানে এলাকার লোকজন নিয়ে আপনারা উল্টা মারবে না। তাহলে আপনি মসজিদ নিয়ে ভাবেন না, আপনার চায়ের দোকানে আড্ডা দেন, মসজিদ নিয়ে সমালোচনা করেন, আপনার মুখে কি এটা শোভা পায়? তো এগুলো করেন না। ওয়াসিমকে দায়িত্ব দিছি মসজিদে কমিটি করতে, এলাকার পরিস্থিতির কারণে পারে নাই। আমি চাই আপনারা একটা খাদম কমিটি করেন, সুন্দর কয়েকজন লোক দিয়ে, যেহেতু আপনারা এলাকার লোক, একটা সুশৃঙ্খলা থাকক। কি বলেন? কয়েকজন লোক নিয়ে সুন্দর করে, যাদেরকে বিতর্ক ওদেরকে রাখবেন না, যারা ভালো ভালো লোক এদেরকে নিয়ে সুন্দর করে 25-30 জন নিয়ে আশেপাশে যাদের বাড়ি টাড়ি আছে এদেরকে নিয়ে একটা সুন্দর কমিটি করেন। এটাকে খাদেম কমিটিও বলেন, মসজিদ কমিটিও। আর যদি কমিটি নাও হয় কোনো সমস্যা নেই, এটা আল্লাহর ঘর। কত বন্দা আছে, আমি কালকে মরে যাবো, আরেকজন দাদা যাবে যে আমি চালাবো মসজিদ। বহুত বন্দা আছে। দেখেন আমি বাইরে হয়ে গেলে অনেকে আইসা হুজুরের কাছে বলবো, হুজুর আমি মসজিদে কিছু টাকা দিব, বলবে। কারণ সে চিন্তা করবে যে আমি তো আমার ঘরের, যে সাদে যে বলছে আমার ঘরে সাজাই, আমি কেন আল্লাহর ঘর সাজাই না? সবার আগে এই ঘরটা সাজান। কাল কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ তোর ঘরে তো আমি এটা দিছি, আমার ঘরে কষ্ট ছিল, ওখানে একটা পিরিজ নষ্ট হয়ে গেছে, ওটা না দিয়ে 10,000 তোর ঘরে দিছি আল্লাহ। তো এগুলা করেন। এখন আমার কথা হলো, এই যে এলাকার বাড়িঘরগুলা, আপনারা কি 200-300 করে মসজিদে হাদিয়া দিবেন কিনা মাসে? না পারলে কেউ কথা বললেন না। মসজিদে যেহেতু হুজুরের কাছে নামাজ পড়েন, মুয়াজ্জিমের কাছে আপনারা নামাজ পড়েন, আপনাকে দায়ভার আছে। তাহলে আপনারা যারা আশেপাশে বাড়ি আছে এগুলো একটা লিস্ট করে মাস শেষে সবার থেকে একটা অ্যামাউন্ট নিবা। আর একটা কমিটির ব্যাপারে এখানে কিছু ভালো লোক নিয়ে, সালাম শেখ আছে, কারা আছে, এদেরকে নিয়ে 20-25 জনের একটা সদস্য করে একটা কমিটি করে দেন। কি বলেন? কোনো বিতর্ক আছে যে রহিম মিয়ারে দিতে হইব সভাপতি, টিটু সাহেবের দিতে হইব? তো আমি কোনো কিছুতে নাই, মেম্বারে দাঁড়াই বলছি, কোনো কিছুতে আমার নাম ওয়াসিমে বারবার বলতেছে, মোস্তফা বলতেছে একাধিক। কেন আমার সভাপতি হইতে হবে কেন? আমি তো ছিলাম, তোমাদের সাথে ছিলাম, দেখলাম তোমরা সমস্যা, তোমাদের ভিতরে অনেক সমস্যা, মানুষকে মূল্যায়ন করতে শিখো নাই, নিজের তো মূল্যায়ন নাই, মানুষকে মূল্যায়ন করতে শিখো নাই। তো ওইসব মানুষের সাথে কি ভালো মানুষ থাকে? ভালো মানুষ তো তোমাদের এখানে আসে। আমি তো শুনছি এর আগে একজন আইসা মসজিদে অনেক কিছু করে দিয়ে গেছে, ওনার মন মতো মসজিদ করে নাই, উনি চলে গেছে। আরে বেটা টাকা দিবে, উনি মন মতো, তোমগো মন মতো করবা। তো যেখানে যেটা দরকার সেটা, যেমন তরকারির সাথে লবণ না দিলে তরকারি মজা হয় না। সুতরাং যার মূল্য যেটা তাকে ওই মূল্যায়ন করবা, দেখবা তোমরাও সমাজে ইজ্জত পাবা, ওই ব্যক্তিও স্যাটিসফাই হবে। প্রথমেই বললাম আমরা নিজেদের মানুষ মনে করি, আমরা আসলে সহি মানুষ না। আমাদের ভিতরে মনুষ্যত্ব নিয়ে আসো। ঠিক আছে, আজকের পরে এলাকাতে যত মুসল্লি আছেন যারা নামাজ পড়েন, আমাদের কিন্তু দায়ভার আছে ইমাম মুয়াজ্জিমের বেতন দেয়া, আমাদের দায়ভার আছে এই মসজিদের বিদ্যুতের লাইন ইয়ে করা, আমাদের দায়ভার এই মসজিদ উন্নয়ন করা। উন্নয়নে যেহেতু অনেক বড় বড় টাকা লাগে, আপনারা ওটা মাথা থেকে সরাই দেন। উন্নয়ন আমিও করতেছি, আমিও করব ইনশাআল্লাহ, আমি যতদিন পারি আমি উন্নয়ন করব। কিন্তু মসজিদ মাদ্রাসার এই যে বেতনগুলো, এগুলো আপনারা চালান না, সেটাও আমি করব। কি ভাই, কথা কি ক্লিয়ার বুঝাইতেছি? দায়ভার আছে আপনাদের, সবাই মিলে সহযোগিতা। আর ভাই 200 টাকা করে দিলে 20,000 মুয়াজ্জিমের বেতন হয়ে যায়, বিদ্যুৎ বিল হয়ে যায়, অন্তত হেডেকটা তো চলে যায়। এই মসজিদে বিদ্যুতের লাইন কাইটা দেয়, এটা লজ্জার ব্যাপার না? আজকে আমাকে কেন কথা বলতে হয়েছে? আমি তো এগুলো বলার দরকার ছিল না, যে সময় নষ্ট করে যে খুতবা দিবে। আর কিছু বলা লাগবে? তাহলে কি সবাই এই, আমি কি একটা কমিটি ইয়ে করে দিব? 2-3 জনে বলছে, তাহলে চান না কমিটি, দরকার নাই না? একটা কমিটি লিস্ট করে দিব নাকি? আবার চায়ের দোকানে তো আড্ডা দিবে, কইবেন যে কমিটিতে রহিম সাহেবদের ঢুকায় নাই, করিম সাহেবদের ঢুকাইছে। যে ওই বেটাই লম্বা দাঁড়িয়ালা, ওনারা দেয় নেই সভাপতি, ওই যে ওই মিয়ার মোস নাই, হেরে দিয়া দিছে সভাপতি, এগুলো তো সমস্যা। আমার কথা হলো, যে মসজিদের খেজমত করবে, যে ভালো ব্যক্তি, তারাই তো মসজিদে আসবে। এবং ওই ব্যক্তি যার পয়সা নাই, সে মসজিদে সারাক্ষণ সময় দেয়, সে তো মসজিদের তত্ত্বাবধানে থাকতে পারে নাকি? এখন আমি যদি গুলশানে বসে থাকি, এখানে মসজিদের সভাপতি হয়ে যাই, তাহলে লাভ আছে? আমি তো নামাজও পড়ি না ঠিক মতন। আমাকে উদাহরণ দিয়ে বললাম, আমি যতটুকু পারি নামাজ পড়ি ভাই, চেষ্টা করি। অনেক সময় আবার শয়তান ঢুকে, তখন আবার নামাজ পড়া হয় না।
এখন অনেকে সভাপতি দাবি করে, অনেকে সেক্রেটারি হইতে হইব, কিন্তু সেক্রেটারি মসজিদে এসে 10,000 দেওয়া যাবে যে এই শক্তি নেই, কিন্তু পদ পদবি থাকতে হইব, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। আরে মসজিদ তো আল্লাহর ঘর, এটা কোনো সভাপতি লাগে না, সেক্রেটারি লাগে না। আমি আইসা মসজিদটা সকালে পরিষ্কার করে দেব, এটা তো অনেক সোয়াবের কাজ। আমি আইসা অজুখানাটা পরিষ্কার করে দেবো, এটা তো সোয়াবের কাজ। আমি 2 বস্তা চাইলে না এতিম বাচ্চাদেরকে দেবো, এটা তো সোয়াবের কাজ। আমি আইনা এখানে 2টা সাবান দিব, এটা তো সোয়াবের কাজ। 2টা টিস্যু বক্স দিব অজুখানায়, এগুলো তো সোয়াবের কাজ। হুজুরকে ডাইকা, হুজুর কি লাগবে মসজিদে, এগুলো তো সোয়াবের কাজ বা এগুলো সোসাইটির কাজ, এগুলো সমাজের কাজ। তো সমাজের কাজ যদি গুলশান থেকে আইসা একজন বলতে হয়, এগুলো লজ্জাজনক না আপনাদের জন্য? আমরা নিজেদের মানুষ দাবি করেন না যে আমরা মানুষ না, তাহলে তো হয়। আর যদি আমরা মানুষ দাবি করি তাহলে আমরা মানুষের মতো হইতে হবে। মানুষ, আমরা যদি নিজেকে মানুষ দাবি করি তাহলে মানুষের মতো মানুষ হইতে হবে। আমরা তো সেই মানুষ হইতে পারবো না, তাহলে আমরা চেষ্টা করতে হবে। এই খালটা অপরিষ্কার, আমরা আসেন না আবার পরিষ্কার করি, এটা আপনাদের খাল না? কিন্তু রাত্রে খালি ওই ইয়ের মতো মিল্কি বাদামের মতো ডাইনে বাঁধে দেন, বামে বাঁধে দেন, খালি মশা কামড়ায়। খালি ওই বান্ধবে যেরকম ডাইনে বামে বাইরে বাড়ি করে এরকম করেন, খালি মশাল্লায় বইতে পারেন না। আরে বাবা, এটা পরিষ্কার করলে তো মশা কমে যায়, আমি তো ওষুধ মারতেছি। কিন্তু আপনারা তো একটু উদ্যোগ নিলেই হয়ে যায় যে আসেন প্রতি মাসে 2 বার পরিষ্কার করি। কিরে ভাই, কষ্ট হইব? একটু কষ্ট হইব, কিন্তু শান্তি তো আপনাদের। ডাইনে বামে বাইরে বাড়ি থেকে আপনার শান্তি হবে। তো উদ্যোগ নেন যে আগামী সপ্তাহ ঈদের আগে আমরা এটা আবার খনন করব। খনন লাগবে না, পরিষ্কার করব। আমি অনেক চেষ্টা করতেছি এটা খনন করার জন্য, আমি অনেক চেষ্টা করতেছি, কারণ যে আমাদের মন্ত্রী হয়েছে পানি সম্পদ মন্ত্রী, আমার ফুফাতো ভাই এনি ভাই। দেখি আমি এটাকে আবার একটু চেষ্টা করতে পারি কি না এটা খনন করার জন্য। এটা অনেক বড় প্রকল্প। তো পরিশেষে আর কি বলবো ভাই, মসজিদ নিয়ে কথা। মসজিদে আপনারা সাহায্য করেন 200 করে। এই আশেপাশে বাড়ি যাদের অবস্থা ভালো এরা 1000 দিবেন, যাদের অবস্থা একটু খারাপ নির্মে 200 টাকা দেন, মাসে একটা চাঁদা। কি কও ওয়াসিম, এখানে কি ডালিম আছে, এই যে ইয়ে তায়ের সাহেব কি বলেন, আপনারও তো বাড়ি আছে এখানে, ধরেন সবার যার যে অবস্থা 200, 300, 500 করে ধরেন। না যাইবে কে, কি আমি যাব? লাগলে যাবো, কারণ মসজিদ তো ওটা তো সোয়াব আছে। যদি আমি যাই 2 জনের বাড়িতে, এটাও আমার সোয়াব হবে। যদি আমি ওনার বাড়িতে যাই মসজিদে 200 টাকার লাগে, ওটাও সোয়াব হবে, কিন্তু ওটা তো ওনার জন্য লজ্জা। আমি যদি ওনার বাড়িতে মসজিদের চাঁদার জন্য 200 টাকার লাগে, তাহলে তো ওনার লজ্জা। উনি তো স্বেচ্ছায় না দেওয়া যেতে পারে, কেন টিটু সাহেব যাবে আমার বাড়িতে 200 টাকা চাঁদার লাইয়া? এটা লজ্জা না? আমি যদি আপনার বাড়িতে যাই মসজিদের পয়সার লাইয়া, আপনি তো এসে দিয়ে যেতে পারেন যে হুজুর মাস শেষ হয়েছে, এলো না আমার 200 টাকা। এখন কমিটির লোক যদি আপনার বাড়িতে যায় তাহলে আপনার লজ্জা না? একটা লিস্ট করেন, প্রতি মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে যারা যারা দিবে ওদের নাম মাইকে বলে দিবেন। আর যারা দিবে না এই সোসাইটির মাধ্যমে তাদেরকে বলবেন যে ওয়াসিম দেয় নাই, রহিম সাহেব দেয় নাই, করিম সাহেব দেয় নাই, টিটু সাহেব দেয় নাই, ওই ডালিম সাহেব দেয় নাই, মোস্তফা সাহেব মসজিদের 200 টাকা বা 500 টাকা চাঁদা এটা দেয় নাই এই মাসে। একবার ডাইরেক্ট মাইকের মেম্বারও বলে দিবেন। কি ঠিক আছে কথা? দেখি না সোসাইটিতে ওনারা বড় বড় কথা কেমনে কয়। কি এতে রাজি আছেন সবাই? কি জিনিসটা ভালো হবে পদক্ষেপ? তাহলে এটা করে দিই, সবার লিস্ট করেন। মাস শেষের মাসের 5 তারিখ 10 তারিখে যারা মসজিদে না দেয় এই ইমাম সাহেবকে দিবেন লিস্টটা, যে এই মাসে 50 জনে দিছে 200 টাকা করে, কেউ 300, যে ভালো অবস্থায় 500, আমারও ধরেন 1000, সমস্যা নেই। এরকম ধরেন, সব ধরেন। ওই যে অনেকে আছে